যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও বড় ধরনের তোলপাড় শুরু হয়েছে। মাত্র ৪ মাস পরেই দেশটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। আর ঠিক এই সময়েই ইরানের সাথে যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা চুক্তি ভেঙে যাওয়ায় ট্রাম্প প্রশাসন এখন এক চেনা কিন্তু গভীর রাজনৈতিক সংকটের মুখে। ট্রাম্পের এই ঘোষণার সাথে সাথেই বিশ্ব বাজারে তেলের দাম এক লাফে বেড়ে গেছে আর বড় ধস নেমেছে আন্তর্জাতিক পুঁজিবাজারেও। আমেরিকার নিজের দেশের ভোটাররাই কিন্তু এই যুদ্ধ খুব একটা পছন্দ করছেন না। ফক্স নিউজের সাম্প্রতিক এক জরিপ বলছে প্রায় ৫৮% নিবন্ধিত মার্কিন ভোটার মনে করেন ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের এক মস্ত বড় ভুল ছিল। এমনকি ৮৭% মানুষ চান যে কোনো মূল্যে যেন দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়ানো যায়। তাহলে ট্রাম্প কেন হঠাৎ এই ঝুঁকি নিলেন? মার্কিন সামরিক কমান্ড সেন্টকম বলছে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার ও নৌযান চলাচলের স্বাধীনতা বিপন্ন করেছে ইরান। তাই ইরানের সব ধরনের সামরিক সক্ষমতা ঘুরিয়ে দিতে বুধবার সেখানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হোয়াইট হাউসের দাবি ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। মার্কিন জনগণের স্বার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রিপাবলিকান দলের নেতারাই এখন ভেতরে ভেতরে বেশ চিন্তিত। সামনেই আমেরিকার গ্রীষ্মকালীন ভ্রমণের সময়, যেটাকে তারা ড্রাইভিং সিজন বলে থাকেন। আর এই সময়ে জ্বালানি তেল আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি আরও বাড়ে, তবে সাধারণ মানুষ ট্রাম্পের দলকে ভোট দেবে কেন? আমেরিকার সাধারণ মানুষের কাছে আসল বিষয় হলো জীবনযাত্রার ব্যয়। স্বাভাবিকভাবেই বিরোধী দল ডেমোক্র্যাটরা এই সুযোগ হাতছাড়া করছেন না। তারা একে ট্রাম্পের নিজের ইচ্ছায় চাপিয়ে দেয়া যুদ্ধ বলে অনবরত খোঁচা দিচ্ছে। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট আইন প্রণেতা ড্যান গোল্ডম্যান যেমন বলেছেন, ট্রাম্পের এই অবিবেচকের মতো নীতির কারণে সাধারণ মানুষকে এখন বিমান ভাড়ার ক্ষেত্রেও আকাশচুম্বী দাম দিতে হচ্ছে। ডেমোক্র্যাটরা এখন কংগ্রেসে ওয়্যার পাওয়ার্স রেজলিউশন পাশের দাবি তুলেছে, যাতে ট্রাম্পকে এই সংঘাত থেকে মার্কিন সেনা প্রত্যাহারে বাধ্য করা যায়। তবে ঘরে বাইরে এত চাপের পরেও ডোনাল্ড ট্রাম্প তার নিজের অবস্থানেই অনড় রয়েছেন। তুরস্কের ন্যাটো সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি হুঙ্কার দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেবেন এবং মাত্র একদিনের মধ্যেই ইরানের সব সেতু ও লোনা পানির বিশুদ্ধকরণ প্লান্ট গুঁড়িয়ে দেবেন। ইরানি নেতাদের অসুস্থ আখ্যা দিয়ে ট্রাম্প পরিষ্কার বলেছেন, তাদের সাথে আলোচনা করা স্রেফ সময়ের অপচয়। সব মিলিয়ে এই যুদ্ধ এখন ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বিরাট রাজনৈতিক বোঝা হয়ে দেখা দিয়েছে। নিজের জেদ বজায় রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের বড় কোনো চড়া মূল্য দিতে হয় কিনা বিশ্ব রাজনীতিতে এখন সেটাই আলোচনার বিষয় হয়ে উঠেছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।